অনেক বেলা হয়েছে, ঘাস কাটতে মাঠে যাইতে হইব, তাড়াতাড়ি ঘাস কাটে আনি। ঘাস না কাটলে গরুরে, ঘাস না খাওয়াইলে গরু দুধ দিব না। দুধ না দিলে আমি কি বিক্রি করব, কি দিয়ে আমি খাবো? নবী মোর পশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম যাহাতে জন সেই তো দুজাহানের দলি। ওই নামে সুর দরিয়া, পাখি যায় গান করিয়া। আবু জান, আমাদের মাথার উপর থেকে বট গাছের ছায়া চলে গেছে। আমাদের বাবা তো আর কখনো ফিরে আসবে না। তার জন্য দোয়া ছাড়া তো আর কিছু করা যায় না। তো তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের বাসিন্দা করে দেন। ভাইজান, আপনি তো ঠিক কথাই বলছেন, বাবা তো আর কখনো ফিরে আসবে না, কিন্তু বাবা তো আমাদের জন্য কোনো ধন সম্পদ রেখে যাননি। বাবা ধন সম্পদ রেখে যায়নি, তাতে কি হয়েছে? বাবা তো আমাদের দিনই শিক্ষা দিয়ে গেছে। এই শিক্ষা দিয়েই আমরা যে কোনো কিছু একটা করে খাবো। কি করবো ভাই, তাহলে আপনি কি কিছু পরিকল্পনা করছেন? আমি পরিকল্পনা করছি, আমি এক বৃদ্ধর কাছ থেকে মিষ্টি বানানো শিখেছিলাম। তো আমরা দুধ ক্রয় করে আমরা মিষ্টির একটা দোকান বা মিষ্টি বিক্রি করবো বাড়ি বাড়ি যে। তুমি কি বলো? ভাই আপনি ঠিকই বলছেন, দুইজনে যৌথভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ একদিন একদিন সফলতা আসবে। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছে, আহাল্লাল্লাহুল বাই ওয়া হারামার রিবা। নিশ্চয়ই আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে এবং সুদকে হারাম করেছে। তো ব্যবসার ভিতরে 8 ভাগ রিজিক আল্লাহ তাআলা রাখছে। সেটাই, চলো আমরা দুজনে এই ব্যবসাটাই শুরু করি। আবুজাল ভাই আমার, একটা দুঃখের সঙ্গীত গাও না ভাইয়া। জাহান্নামে আগুন মাওলা সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দাইয়া। এই ছেলে, তোমার গান থামাও। কেন হুজুর, কি হয়েছে? আমি তো সুন্দর ইসলামী সঙ্গীত গাইতেছিলাম। তুমি আল্লাহ তাআলার কাছে বলতেছো, হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে নাও কান্দায়, আখিরাতে কান্দায়ও না। দুনিয়াতে যদি আল্লাহ তাআলা তোমাকে কাঁদায় নেয়, তাহলে তোমার অবস্থা কি হবে একবার চিন্তা করে দেখো। তোমার যদি ঈমান চলে যায়, হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেভাবে পরীক্ষা নিয়েছেন, ওইভাবে পরীক্ষা যদি তোমাকে আমাকে নেয়, আমাদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন কুরআনুল কারীমে সূরা বাকারার 201 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আমার রব, আপনি আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করেন এবং আখিরাতেও কল্যাণ দান করেন এবং জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান। ভাইজান, সঙ্গীত যদি গাইতে মন চায়, বুঝে শুনে সঙ্গীত গাইতে হবে। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করেন এবং মৃত্যুর সময় যেন আমরা সবাই কালিমা নসিব হয়, আপনি আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। হুজুর তো ভালো কথাই বলে গেল, আল্লাহ হুজুরের নেক হায়াত দারাজ করুন। তাহলে চলেন ভাই, আমরা দেখি খাঁটি দুধ কোথায় পাওয়া যায়, এই সন্ধানে বের হয়ে যায়। জি, চলো তাহলে। যাই, এবার বাজারে যাই, দুধগুলো বিক্রি করে আসি, তাড়াতাড়ি বাজারে যাই। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ওয়াল ভাই, আপনার ব্যবসা কেমন চলতেছে? ভাই এত দুধ নিয়ে আসেন, বিক্রি করে ফেলতেন, আমি এত অল্প দুধ নিয়ে এসে বিক্রি করতে পারি না। ভাই, আপনি অবশ্যই দুধের ভিতরে পানি মিশান, তাই আপনার দুধ বিক্রি হয় না, দুধ আল্লাহ বরকত তুলে নিয়ে যায়। দুধ আছে, খাঁটি দুধ। দুধ লইবেন? খাঁটি দুধ আছে, খাঁটি দুধ আছে ভাই। ভাই, দুধ আসলে কি খাঁটি হবে? জি ভাই, আসলে দুধ খাঁটি দুধ। কোনো ভেজাল বা পানি টানি মিক্সড করা নাই? না ভাই, কোন পানি ভেজাল পাইলে আপনি 1,00,000 টাকা পরিশোধ পাবেন। আচ্ছা, তাহলে আমার একটা বোতলে দেন, আমি একটু ল্যাবে টেস্ট করতে পাঠাবো। যদি ভালো হয় তাহলে আপনার এখান থেকে দুধ নিয়ে যাবো। আমরা মিষ্টি তৈরির জন্য দুধটা নিতে যাচ্ছি। জি ভাই, ল্যাবে নিয়ে যায় একটু টেস্ট করে। আবুজুর সাহেব, এই দুধে কোনো ভেজাল নাই, এই দুধ 100% খাঁটি। ভাইয়া, দুধগুলো 100% খাঁটি, টেনশন ফ্রি নিতে পারো। ল্যাবের অফিসার আমারে বলছে দুধগুলো 100% খাঁটি। ভাই, আপনার দুধ খাঁটি আছে, আপনার যত দুধ আছে আমি নিয়ে নিচ্ছি। আপনার যত দুধ হবে ভবিষ্যতে আমাদেরকে দিবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। নেন ভাই। ভাইজান, আর জীবন দুধে পানি মিশাবো না, আল্লাহর কাছে মাপ চাও। চলো আমরা দুধটা ফালাই দিই। ভাই, ফালাই দিচ্ছি।
Mira,